উন্নয়ন আমাদের একমাত্র লক্ষ্য। এই ব্যানারে পথসভার কর্মসূচি ব্যবস্থাপনায় কীর্তিপুর 2 অঞ্চল তৃণমূল কংগ্রেস 2026-এর ভোটকে লক্ষ্য করে তার প্রস্তুতি সভা বারাসাত ব্লক 2 সভাপতি শম্ভুনাথ ঘোষের নির্দেশে কীর্তিপুর 2 অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন আলীর নেতৃত্বে ভাতুড়িয়া গ্রামে পথসভা অনুষ্ঠিত হয়। এই পথসভা থেকে উন্নয়ন আমাদের একমাত্র লক্ষ্য মা মাটি মানুষের জননেত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার উন্নয়নের নিরিখে ভারতবর্ষে অন্যান্য রাজ্যের চেয়ে বাংলা যে এগিয়ে সেই উন্নয়নের প্রচারের কর্মসূচি। অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন আলীর নেতৃত্বে 13ই জানুয়ারি সোমবার 2025 বিকেল 3টে নাগাদ ভাতুড়িয়া বাজারে বিশাল পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় উপস্থিত ছিলেন বারাসাত ব্লক 2 তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, যুবনেতা ইফতিকার উদ্দিন, কীর্তিপুর 2 অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন আলী, বাদু 20 নম্বর ওয়ার্ড সভাপতি ঘনাদা, প্রধান শহীদুল ইসলাম, উপপ্রধান রমা মণ্ডল, অঞ্চলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন, অঞ্চল কমিটির অন্যতম নেতা কাশেম আলী, আরশাদ আলী, মোমেনা বিবি, ছাত্র পরিষদের সভাপতি শামীম মল্লিক, বাপ্পা আলী সহ সকল নেতৃত্ব এবং পঞ্চায়েতের সদস্য ও বুথ সভাপতিরা উপস্থিত ছিলেন। এই দিনের এই পথসভায় কর্মীদের উপস্থিতি যা ছিল চোখে পড়ার মতো দৃশ্য। কেন্দ্র সরকার রাজ্যের বকেয়া টাকা দিচ্ছেন না, 100 দিনের টাকা সহ বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্র সরকার, তার তীব্র নিন্দা করা হয় এই দিনের পথসভা থেকে। এছাড়া বলা হয় বাংলার মুখ্যমন্ত্রী তিনি যেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়িত করছেন। আগামীতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চায়, এমনটাই দাবি তোলা হয় এই পথসভা থেকে। এছাড়া নেতৃত্বরা আরও কি জানালেন, চোখ রাখুন শাসন বাংলা টিভির পর্দায়। মানুষের মধ্যে আমাদের পূর্ণ আস্থা ভরসা আছে, কিন্তু আমরা আমাদের দুঃখ এটাই আমাদের রাজ্যের টাকা যে রেশনের টাকা 14,000 কোটি টাকা আমরা পাই, দিচ্ছে না কিন্তু 1,71,000 কোটি টাকা আমরা পাবো, হকের পাবো না, এই টাকা আমরা দিচ্ছে না। তারপরে আমরা মহাত্মাজি মানুষের সঙ্গে যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি মহাত্মাজি লোককে করছে। লক্ষ্মী ভাণ্ডার শুরু করে বস্তি থেকে শুরু করে কলেজ থেকে শুরু করে বার্ধক্য শুরু করে বিধবা শুরু করে 74 প্রকল্প আমরা চালিয়ে যাচ্ছি। এই সিপিএম কিছু দেয়নি, সিপিএম আমরা ভালো হয়েছে, সিপিএম আমাদের ভ্যালুড হয়েছে, সিপিএম আমাদের গদ্র ভাঙা গেছে, সিপিএম আমরা কিন্তু হয়নি। এটা মানুষের তুলে ধরার জন্য আমরা এখানে এসেছি। একদিকে সিপিএম 14 বছর জগদ্দল পাথর ছিল, সেটা শরীরকে মহাত্মাজি। আমরা মানুষকে বলতে চাই বাংলার উন্নয়নের স্বার্থে, বাংলার শান্তির স্বার্থে, আর বিজেপি কেন্দ্রে যে বিজেপি আছে সাম্প্রদায়িক সরকার ধর্ম ধর্মের বিভেদ সৃষ্টি করছে। ভারতবর্ষের উন্নয়ন, ভারতবর্ষের শান্তি, বাংলার উন্নয়নের স্বার্থে আমরা এই মিটিংগুলো করছি। যেহেতু বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি তো 2011 সালে যখন ক্ষমতায় আসে বদলা না বদল চাই, কিন্তু বদলে দিয়েছে উন্নয়ন দিয়ে। আজকের যেটা কেন্দ্র দিতে পারেনি রাজ্যকে জব্দ করার জন্য তারা 100 দিনের কাজের টাকা আটকে ছিল, বাংলা আবাস যোজনা ঘরের টাকা আটকে ছিল, কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু সেইটা করেনি। তিনি জানে যে মেয়েরা যদি চুলো বাঁধে তারা রান্নাও করতে পারে। ওই জন্য বাংলার নেত্রী তিনি দেখে দিয়েছে ভারতবর্ষ যদি না দেয় সেটা মমতা ব্যানার্জির কিছু এসে যায় না। ওই জন্য সেই বাংলা আবাস যোজনার টাকাও দিয়ে দিয়েছে, 100 দিনের কাজের টাকাটাও কিন্তু দিয়ে দিয়েছে। তা উন্নয়নটা মানুষের দুয়ারে পৌঁছে দিয়েছে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইগুলো অ্যাওয়ারনেস করা, যে তুলে ধরা যে বাস্তবে কেউ মানে যে যতগুলো প্রকল্প দিয়েছে সেই প্রকল্পগুলো পাচ্ছে না পাচ্ছে না, আমরা দিতে পেরেছি না পাইনি। যারাই আমরা মাইকে বলবো তারা কিন্তু সেই উন্নয়নের কথাটাই বলবো, কারণ আমাদের নেত্রী যেটা বলে সেটা কিন্তু করে। ওই জন্য নেত্রী রাজ্য আর কেন্দ্র এটাই পার্থক্য। আজকে ধরে নেন তো রাস্তাগুলো, যে রাস্তাঘাট থেকে সমস্ত স্কুল কলেজ থেকে সমস্ত দিকে যে সুব্যবস্থাগুলো হয়েছে, যেটা ভারতবর্ষে কোনো রাজ্যে নেই, সেটা কন্যাশ্রীটা রাজ্যে হয়েছে।
যেটা ভারতবর্ষে কোনো রাজ্যে নেই। লক্ষ্মীর ভাণ্ডারটা সেটা কিন্তু রাজ্যে হয়েছে, এখন তার ডিটো নকল করছে। ওই জন্য তাদেরকে মনে করিয়ে দিতে চাই যে বাংলা কারোর অপেক্ষায় থাকে না, বাংলার নিজের মানে সমস্ত মানুষকে নিয়ে কাজটা করিয়ে দেখায়। দেখো, মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের জন্য যে প্রকল্প দিচ্ছে, যেন এই ৭৪টা প্রকল্প থেকে কোনো মানুষ বঞ্চিত না থাকে, তার জন্য তৃণমূল কর্মীদের থেকে শুরু করে জনপ্রতি সবাইকে বারবার করে মমতা ব্যানার্জি প্রকাশ্যে বলে দিচ্ছে সবাইকে, সেই প্রচারের মাধ্যমে নিয়ে সেই যেন সেই প্রকল্পটা না করে বাদ যায়, তার জন্য সেই নির্দেশ দেওয়া হচ্ছে। এখনও যে বাংলার না এরকম বাদ নেই। কারো দেখা যাচ্ছে কোনো হয়তো কারো অ্যাকাউন্টে প্রবলেম হয়েছে বা কোনো রকম কোনো কাগজপাতি প্রবলেম, কিন্তু এরকম প্রকল্প থেকে কেউ বঞ্চিত নেই, এরকম কোনো ব্যাপার নেই। সারা পাচ্ছেন একদমই মমতা ব্যানার্জি উন্নয়নের ধারালে মানুষের তো জনজোয়ার বয়ে যাচ্ছে। আর বিজেপি আইএসএফ বলে কিছু আছে? আইএসএফ বলে কিছু নেই। বিজেপি তো হচ্ছে স্নো পাউডার, টিভির পর্দায় থাকা প্লেয়ার, ঠিক আছে? তারা তো মানে ভারতবর্ষকে বিক্রি করে দিচ্ছে। ওরা আর কী বলবে? ওরা তো মানে কটূক্তি ছাড়া আর নিন্দা ছাড়া ওদের কিছু আর হাতিয়ার নেই। তৃণমূল অবশ্যই একদম, হ্যাঁ। মমতা ব্যানার্জির একটাই নির্দেশ, বদল চাই, মানুষের উন্নয়নের ধারা নিয়ে মানুষের কাছে পৌঁছে যাও। ব্যুরো রিপোর্ট, শাসন বাংলা টিভি।